আজকের এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে একটা অটোমেশন সিস্টেম আপনার বিজনেসের জন্য কতটা হেল্পফুল হতে পারে। একটা অটোমেশন সিস্টেম আপনার বিজনেসটাকে কত আধুনিক করে তুলতে পারে। এই সেলস পেজ অটোমেশন ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে এর একটা সিনারিও আমি এই ভিডিওতে দেখাবো। সো ধরুন এখন আপনি সেলস পেজ ব্যবহার করছেন না, আপনি যেভাবে কাজ করছেন সেই প্রসিডিউরটা আমি আপনাকে দেখাচ্ছি। তো আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে। সো আমার অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে এবং এখানে একটা স্টোর রয়েছে, সাথে সাথে আমার একটা ল্যান্ডিং পেজ রয়েছে। সো আমরা একটা ডেমো ল্যান্ডিং পেজ বানিয়েছি। তো যখন এক আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করেন তখন আপনার ল্যান্ডিং পেজে এসে কাস্টমার তার ডিটেলস বসিয়ে একটা অর্ডার প্লেস করে, রাইট? আবার আপনার যদি স্টোর থাকে, মানে হচ্ছে ওয়েবসাইট যদি থাকে, তাহলে আপনার নির্দিষ্ট প্রোডাক্ট কাস্টমার অ্যাড টু কার্ট করে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে চেক আউট করে। তো আমরা ঠিক সেম কাজটা একবার করব এবং আপনার ইসেলস পেজ ব্যবহার করার আগ মুহূর্তে আপনি যেভাবে কাজটা করতেন সেই সিনারিওটা আমি আপনাকে দেখাবো। তো এখানে ল্যান্ডিং পেজে আমরা একটা কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস বসিয়েছি এবং একটা ডেমো ফোন নাম্বার এবং অ্যাড্রেস বসিয়েছি এবং এখান থেকে এখনই অর্ডার করুন এই বাটনে ক্লিক করলাম। সো আপনার অ্যাডভার্টাইজমেন্ট বা ফেসবুক অ্যাড থেকে যে অর্ডারটা আসবে সেই অর্ডারটা কি হবে, আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে এখানে গিয়ে কমার্সে গিয়ে অর্ডারসে গিয়ে জমা হবে। একজন উদ্যোক্তা কি করে, একজন উদ্যোক্তা এখানে একটা প্লাগইন ব্যবহার করে কুরিয়ারে এন্ট্রি করে, অথবা সে যদি চায় যে না আমি ডাটাটাকে লং টাইমের জন্য সেভ করব বা আমি ডাটাটাকে স্টোর করব, তাহলে সে কি করে, এখান থেকে সে ডিটেলস গুলা কপি করে। যেমন আমি একটু দেখাই কিভাবে কপি করে। আমরা এখানে একটা গুগল শিট করেছি, অধিকাংশ যারা উদ্যোক্তা রয়েছে তারা কাজটা ঠিক এইভাবেই করে। এখান থেকে কাস্টমারের নামটা কপি করলাম, ঠিক একইভাবে আমি বাকি প্রসিডিউর গুলা, বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমি কপি পেস্ট করব। সো একজন উদ্যোক্তা যখন ওয়েবসাইট থেকে অর্ডার আসে তখন সে হয় গুগল শিটে এইভাবে ডাটাগুলো এন্ট্রি করে, অথবা এখান থেকে কাস্টমারকে কল দিয়ে কুরিয়ার প্লাগিং এর মাধ্যমে ডাটাগুলো এন্ট্রি করে ফেলে। সো এখানে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে বারবার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আসতে হয় এবং এখানে এসে আপনাকে ফ্রড চেক করতে হয়। তারপরে আপনি যদি ডাটাগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে আবার এই গুগল শিটে আপনাকে এন্ট্রি করতে হবে। তারপরে আপনাকে ফ্রড স্কোর দিতে হবে, যেমন রিসিভ, রিসিভ 10, ক্যান্সেল 5, এরকম ভাবে ফ্রড চেক করতে হয়। তারপরে এই কাস্টমারকে ফোন দিয়ে অর্ডার কনফার্ম হলে তারপরে এগুলো আবার ম্যানুয়ালি এখান থেকে কপি করে, যেমন আমি যদি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে যাই, এখান থেকে কপি করে কাস্টমারের নাম, তারপরে ফোন নাম্বার, এখান থেকে ফোন নাম্বারটা বসাতে হয়, তারপরে এখান থেকে অ্যাড্রেসটা বসাতে হয়, সিওডি অ্যামাউন্ট বসাতে হয় এবং এখান থেকে আবার কুরিয়ারের নোট কপি করে এখানে পেস্ট করে তারপরে আপনাকে সাবমিট করতে হয়। সো এইভাবে আপনাকে পার্সেলটা এন্ট্রি করতে হয়। কিন্তু দেখুন, একটা অর্ডার আপনাকে কনফার্ম করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হচ্ছে এবং আপনি যদি ওয়েবসাইট থেকে যদি ডাটাটা কুরিয়ারে এন্ট্রি করে ফেলেন, ভবিষ্যতে আপনার ওয়েবসাইট যদি কোনো কারণে নষ্ট হয় বা যদি ডাটাবেস বা ওয়েবসাইট যদি হ্যাক হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কাস্টমার ডাটাগুলো কিন্তু তো আমাদের ইসেস পেজ অটোমেশন দেখুন, একটা কাস্টমারের ডাটা এখান থেকে কপি করে তারপরে গুগল শিটে সংরক্ষণ করা এবং অথবা এখান থেকে কুরিয়ার প্লাগিং এর মাধ্যমে কুরিয়ারে এন্ট্রি করা, এই কাজগুলো যদি আপনার করেন তাহলে আপনার অনেক টাইম নষ্ট হবে। দ্বিতীয়ত আপনি ডাটাগুলো সুন্দরভাবে সেভ করতে পারছেন, তৃতীয়ত আপনি ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারছেন না যে আসলে কতটা পার্সেল ক্যান্সেল হচ্ছে, কতটা পার্সেল রিসিভ হচ্ছে, ঠিক না? তো এই সম্পূর্ণ প্রসিডিউরটাকে এত সুন্দরভাবে, এত স্মুথ ভাবে অটোমেট করা হয়েছে যে আপনাকে এই হ্যাসেল গুলা আপনাকে ফেস করতে হবে না। সো আপনি একটু আগে আমি আপনাদেরকে যে সিনারিওটা দেখালাম, একটা অর্ডার আসলে কিভাবে সেগুলা আহ সুন্দরভাবে অর্গানাইজ করে তারপরে কুরিয়ারে ম্যানুয়ালি করছেন আপনি। একটু আগে যেটা দেখালাম যে এইভাবে শিটে ডাটাগুলো এনে তারপরে কুরিয়ারে এন্ট্রি করে
আপনি যেভাবে এখন বর্তমানে কাজটা করছেন, ঠিক আমি এখন এর বিপরীত সিনারিওটা দেখাবো যে আপনার যদি ই সেলস বেস অটোমেশনটা থাকে, এই টোটাল সিস্টেমটাকে বা এই যে আপনি ম্যানুয়াল যতগুলো কাজ করলেন, সেই কাজগুলা কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। ইভেন আপনাকে ওয়েবসাইটের ব্যাক এন্ডেও কিন্তু ঢুকতে হবে না যে আমার অর্ডার কয়টা আসলো। ইভেন আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ধরুন একটা কাস্টমার 2বার বা 3বার অর্ডার করলো, এখানে কিন্তু ডুপ্লিকেটটা শো করে না, আপনাকে আরেকটা প্লাগইন ব্যবহার করতে হবে। সো আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে আপনার সুবিধার জন্য, যেমন আপনি চাচ্ছেন যে এখানে থেকে কুরিয়ারে এন্ট্রি হবে, সো আপনাকে আরেকটা প্লাগইন ব্যবহার করতে হবে। আবার আপনি চাচ্ছেন যে না, এখানে আমি হচ্ছে ফ্রড চেক করব, মানে এইটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে বা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আমি আরেকটা প্লাগইন ইনস্টল দিব যেটা ফ্রড চেক করবে, কাস্টমারের ডাটা ফ্রড চেক করবে। আবার আপনি চাচ্ছেন যে না, ইনভয়েস প্রিন্টিং করতে হবে বা ইনভয়েস জেনারেট করতে হবে, আপনি আরেকটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আপনি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ইনস্টল করছেন। এই যে এক প্রতিটা কাজের জন্য আপনি একটার পর একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, অনেক ভারী হয়ে যাচ্ছে, ঠিক না? এই এত কাজ, এতগুলো কাজগুলোকে আমি সিম্পল ভাবে ইসিএস পেজ ব্যবহার করার পরে কেমন হতে পারে সেই সিনারিওটা আমি আপনাকে দেখাচ্ছি। সো আমি এগুলো কেটে দিই যেহেতু আমাদের এগুলো দরকার হচ্ছে না। আমরা শুধুমাত্র ওয়েবসাইট থেকে একটা অর্ডার বসাবো। আমরা এখান থেকে শুধুমাত্র ওয়েবসাইটটা রাখবো, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ যেখানে অর্ডার করুন না কেন। আর আমরা অলরেডি ইসিএস পেজ, আমাদের ইসিএস পেজ অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। সো আমরা অর্ডার সেকশনে যাব। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমাদের অর্ডারটা রয়েছে। আহ, এই যে মনির ইসলাম, আমাদের অলরেডি ওয়েবসাইটের সাথে অটোমেশন অ্যাড করা আছে। সো আমি আপনাকে এখন দেখাবো যে একটা ওয়েবসাইট থেকে যখন একটা অর্ডার আসে, সেই অর্ডারটা এই অটোমেশনে কিভাবে এন্ট্রি হয়। এবং আমাদের ইসেলস পেজ অটোমেশন ব্যবহার করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে, এই ব্যাক এন্ডে কিন্তু কোনো প্লাগইন ব্যবহার করতে হবে না। এবং এই ওয়ার্ডপ্রেস আপনি আমাদের অটোমেশনের সাথে কিভাবে কানেক্ট করবেন সেই ভিডিওটা, এই যে সেটিং এ যাবেন, সেটিং থেকে ই কমার্সে গিয়ে এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। এবং এটা কিভাবে কানেক্ট করবেন এটার ভিডিও টিউটোরিয়াল কিন্তু এই যে ইউটিউব লিংকে দেওয়া আছে, খুবই সহজ। প্রতিটা স্টেপেই কিন্তু আমাদের ইউটিউব ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের ওয়েবসাইটে যদি আমি একটা অর্ডার বসাই, এখানে যদি আমি একটা অর্ডার বসাই, এখানে আমাদের ওয়েবসাইটে গেলাম, আমাদের ওয়েবসাইট থেকে জাস্ট খালি আমরা একটা অর্ডার বসাবো। এখান থেকে ধরুন আমরা এই অর্ডারটা বসাবো, এই যে বি প্লাস ভিআইপি শাড়ি অথবা যে কোনো একটা, আমরা এখান থেকে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এবং এখানে দেখেন কার্টে চেক হয়ে গেছে। এবং এখান থেকে আমরা জাস্ট চেক আউট করবো। এখানে আমরা কাস্টমারের নামটা একটু চেঞ্জ করে দিই। যেমন ধরুন আমরা কাস্টমারের নামটা দিলাম, একটা ডেমো নাম দিই, হ্যাঁ, জাস্ট একটা ডেমো নাম দিই। এবং এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিব, জাস্ট সিম্পল একটা ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে আমরা জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিই, এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি এবং একটা অ্যাড্রেস দিয়ে দিই, যে কোনো একটা অ্যাড্রেস এখানে আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা অর্ডার নামে ক্লিক করব। এখন এই যে একজন কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে বা আপনার ওয়েবসাইটের স্টোরে এসে একটা অর্ডার প্লেস করলো, এবং এই যে অর্ডারটা এখানে প্লেস করলো, এই অর্ডারটা সরাসরি আমাদের অটোমেশনে চলে যাবে। আপনাকে দেখতেও হবে না ব্যাকএন্ডে গিয়ে, আপনাকে এক্সট্রা কোনো প্লাগইন ব্যবহার করতে হচ্ছে না কুরিয়ারে এন্ট্রি করার জন্য। আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আপনাকে এক্সট্রা কোনো প্লাগইন ব্যবহার করতে হচ্ছে না ইনভয়েস জেনারেশনের জন্য, ঠিক আছে? সো আপনার ওয়েবসাইট কিন্তু খুবই ফাস্ট থাকলো যেহেতু আপনি এতগুলো প্লাগইন ব্যবহার করা থেকে বিরত থাকছেন, রাইট? এখন এই যে অর্ডারটা এখানে আসলো, এইটা আপনার ওয়েবসাইট থেকে আমাদের অটোমেশনে কয়েক সেকেন্ডের মধ্যে যাবে। এটা টোটালি ডিপেন্ড করে আপনার সার্ভারের উপরে, আপনি আপনার ওয়েবসাইটটা কত ভালো সার্ভারে আপনি হোস্ট করেছেন। যদি ভালো সার্ভার হয় বা হোস্টিং হয় তাহলে খুব দ্রুত যাবে, আর যদি খুবই নিম্নমানের হোস্টিং বা সার্ভার ব্যবহার করেন তাহলে একটু সময় লাগে, ঠিক আছে? সো এই অর্ডারটা অলরেডি আমাদের অটোমেশনে চলে গেছে। সো আমরা দেখি আমাদের অটোমেশনে এই অর্ডারটা কিভাবে এন্ট্রি হয়েছে। সো কাস্টমারের নাম ছিল মোহাম্মদ জিল্লুর রহমান। সো আমরা এখানে যাই, এই যে এখানে দেখেন যে এই অর্ডারটা কোথায় আসছে, আমাদের অ্যাডমিন প্যানেলের আমাদের অ্যাডমিন প্যানেলের যে এই যে অর্ডারস যে সেকশনটা আছে, এখানে ক্লিক করলে এখানেই নতুন অর্ডারগুলো আসবে, অর্থাৎ পেন্ডিং অর্ডারগুলো দেখাবে অর্ডার সেকশনে। সো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের যে অর্ডারটা আছে সেটা ওয়েবসাইট থেকে আসছে এবং এটা পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং 1টা 30 মিনিটে এই অর্ডারটা প্লেস হয়েছে এবং কাস্টমারের নাম হচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমান। সো এই অর্ডারের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আরো ডিটেলস দেখতে পাবেন, এখান থেকে কোন আইপি থেকে অর্ডারটা হয়েছে, তারপরে অর্ডারটা কোথায় থেকে আসছে, ওয়েবসাইট থেকে,
তারপর অর্ডারটার স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, এবং এখানে একটা অর্ডার আইডি জেনারেট হবে, আমাদের অটোমেশন সফটওয়্যারের অর্ডার আইডি জেনারেট হবে, এবং এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলোর ডিটেলস এখানে আছে। সো আপনি যদি চান যে কাস্টমার এখানে ইনফরমেশন গুলো এডিট করবেন, জাস্ট এখানে এডিট বাটনে ক্লিক করলে আপনার কাস্টমারের ফোন নাম্বার গুলো এডিট করতে বা নাম এডিট করতে পারবেন। সো আমি যদি এখান থেকে এটা কেটে দিই, জাস্ট খালি সেভ বাটনে ক্লিক করি, তাহলে এটা সেভ হয়ে গেল, রাইট? আর এখানে দেখুন অটোমেটিকলি একটা কুরিয়ার নোট অ্যাড হবে, এটা সবার ক্ষেত্রেই অ্যাড হবে, যে আপনার ওয়েবসাইট থেকে যখন একটা অর্ডার আসবে তখন এই নোটটা অ্যাড হবে যে পার্সেলটি সাবধানে এবং যত্ন সহকারে কাস্টমারের সাথে যোগাযোগ করে দ্রুত ডেলিভারি করবেন, রিটার্ন করতে চাইলে অবশ্যই ডেলিভারি চার্জ নিয়ে রিটার্ন করবেন। অথবা আপনি আপনার প্রিবিল্ড যে ডেলিভারি নোটটা আছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমাদের প্রিবিল্ড ডেলিভারি নোটটা কোথায় অ্যাড করতে হয়, এখানে সেটিং এ যাবেন, সেটিং থেকে এখানে নোট যে সেকশনটা আছে এখানে ক্লিক করবেন। আমরা দুইটা নোট অ্যাড করেছি, সো আমি একটা নোট অ্যাড করি যে ডেমো নোট, ঠিক আছে? আপনি এখান থেকে একটা নোট অ্যাড করবেন, বারবার আপনি ইউজ করতে পারবেন, প্লিজ ডেলিভারি ফাস্ট। হ্যাঁ, সো এই নোটটা আমরা অ্যাড করলাম। এখন আপনি যদি অর্ডারসে আসেন, তাহলে এখান থেকে এই যে ডেমো নোট, এটা যদি সিলেক্ট করেন তাহলে দেখেন প্লিজ ডেলিভারি ফাস্ট, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করুন অফিস টাইমে ডেলিভারি। সো এটা সিলেক্ট করার পরে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে, এটা সেভ হয়ে গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনার ওয়েবসাইট থেকে যে অর্ডারটা আসলো আপনাকে কিন্তু কাস্টম বা ম্যানুয়ালি আপনাকে কিন্তু এই কাস্টমারের ফর চেকটা করতে হচ্ছে না। আপনাকে আহ, এই কাস্টমার কতটা পার্সেল রিসিভ করেছে, এই কাস্টমার কতটা পার্সেল ক্যান্সেল করেছে, কোন কুরিয়ারের মাধ্যমে করেছে, এবং সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঠানোর মাধ্যমে 4টা রিসিভ, 0 ক্যান্সেল, 9টা রিসিভ, 0 ক্যান্সেল, স্ট্রিট ফাস্ট, রেডেক্স 0 0, এবং ডেলিভারি সাকসেস হচ্ছে 100%। এবং এই যে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডারটা আমাদের অটোমেশনে আসলো, এই জন্য কিন্তু আপনাকে কোনো ক্রেডিট আপনার কাছ থেকে কাটবে না, ঠিক আছে? সো আমাদের অটোমেশন সফটওয়্যারে আপনার সেট আপ করতে কোনো খরচ নেই, মান্থলি কোনো বিল নেই, ইভেন আপনার ওয়েবসাইট থেকে আনলিমিটেড অর্ডার আমাদের অটোমেশনে নিয়ে আসবেন, এজন্যও আপনাকে কোনো খরচ করতে হবে না, ইভেন ক্রেডিট কাটবে না। ওকে, সো এই যে ইনফরমেশন গুলো এখানে আসলো, এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার অর্ডার করেছে কুমিল্লা অরিজিনাল সিল্ক বাটিক শাড়ি, এবং এটার টোটাল প্রাইস হচ্ছে 1230 টাকা। সো এখানে যদি আপনার ওয়েবসাইটে যদি ডেলিভারি চার্জ থাকতো 80 টাকা, তাহলে এখানে অটোমেটিকলি ডেলিভারি চার্জের জায়গায় 80 টাকা চলে আসতো। আপনি যদি কাস্টমারকে ডিসকাউন্ট দেন, ধরেন কোনো কারণে আপনার প্রোডাক্টের প্রাইস 30 টাকা বা 20 টাকা কমানোর প্রয়োজন, তখন আপনি এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিবেন 30 টাকা। আর কোনো কারণে যদি কাস্টমার থেকে অ্যাডভান্স নেওয়ার প্রয়োজন হয়, যেমন অনেক সময় অনেক কাস্টমারের হিস্ট্রি খারাপ থাকে, সো আপনি 100 টাকা অ্যাডভান্স দেবেন, এখানে আপনি অ্যাডভান্স পেমেন্ট দিতে পারেন। এবং এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস ক্লিক করলেই দেখেন এই যে 1180 টাকা এটা রিমেইনিং ব্যালেন্স, এবং এইটাই অ্যাড হবে হচ্ছে কুরিয়ার। এটা কিভাবে কুরিয়ারে অ্যাড হবে আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে দেখাবো। এবং এটা যে আপনার কাজের গতিকে, এটা আপনার মানে ই কমার্স বিজনেস করার যে একটা মজা এবং অটোমেশন ব্যবহার করার যে একটা মজা, এটাকে কিন্তু আপনি নেক্সট লেভেলে নিয়ে যান। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন এখানে আরো অনেক ফাংশন রয়েছে, এবং এই পেজের কি কি সিস্টেম রয়েছে এটা দেখার জন্য ইউটিউবের ভিডিও লিংক আছে, অবশ্যই দেখবেন। আর এখানে আপনি ইচ্ছা করলে, ধরেন এই কাস্টমারকে আপনি ফোন দিলেন, ফোন রিসিভ করলেন না, সো করলো না, সো আপনি এখানে একটা নোট দিতে পারেন, ডিডেন্ট রিসিভ কল। সো আপনি এখানে একটা কমেন্ট করতে পারেন, ইভেন আপনি এখানে কাস্টমারকে একটা দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, গুড কাস্টমার, এবং এটা দিয়ে আপনি এখানে একটা সেভ করতে পারেন এবং অ্যাড ট্যাগ দিতে পারেন। এখন এই কাস্টমারের পার্সেলটা, ধরেন কোনো কারণে এই পার্সেলটা আপনার ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ, এখান থেকে আপনার কনফার্ম না করে আপনি ক্যান্সেল করলেন অথবা ফেক থাকলো, সো সেখান ক্ষেত্রে আমাদের কোনো ক্রেডিট কাটবে না। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, ধরেন এই কাস্টমারটা আমাদের এই কাস্টমারটা হচ্ছে ফেক, ফর এক্সাম্পল এই কাস্টমারটা ফেক অর্ডার আমাদের। সো আপনি যদি এখান থেকে ফেক হিসেবে মার্ক করেন, এই যে এই আইকনটা হচ্ছে ফেক, আর এখানে আমাদের দেখেন ক্রেডিট হচ্ছে 42 ক্রেডিট আমরা ইউজ করছি 501 ক্রেডিটের মধ্যে। সো আপনি যদি এখান থেকে ফেক হিসেবে মার্ক করেন, দেখবেন এখান থেকে কোনো ক্রেডিট কাটবে না। সো ফেক হিসেবে মার্ক করলাম, দেখেন এখানে কিন্তু কোনো ক্রেডিট কাটলো না। আবার এই অর্ডারটা যদি আমি ক্যান্সেল করে দিই, এখান থেকে যদি আমি ক্যান্সেল করে দিই, দেখেন ক্যান্সেল করলাম, এখান থেকে কিন্তু কোনো ক্রেডিট কাটলো না। এখন এই কাস্টমারের সাথে ধরেন আপনার কথা হলো, ফোন কলে কথা হলো, এবং এই কাস্টমারের অর্ডারটা আপনি কনফার্ম করলেন। সো এখান থেকে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখনো কিন্তু ক্রেডিট কাটে নাই। হ্যাঁ, আমরা কেন
এখন পর্যন্ত আপনার কাছ থেকে ক্রেডিট কাটতেছে না, তার প্রধান একটা কারণ আছে। অনেক সময় দেখা যায় যে কাস্টমারকে ফোন কলে অর্ডার কনফার্ম করার পরেও দেখা যাচ্ছে সকালে আপনি অর্ডারটা কনফার্ম করলেন, বিকেলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, সো এমনও হতে পারে যে আপনি যখন বিকেলের দিকে আপনি কুরিয়ারে এন্ট্রি করবেন, তখন কিন্তু এই অর্ডারটা এর আগেও ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এই অর্ডারটা যতক্ষণ পর্যন্ত না আপনার কুরিয়ারে এন্ট্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ক্রেডিট কাটতেছি না। এবং এখন যদি আমি এখান থেকে এই যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে ক্যান্সেল, যদি কোনো কারণে আবার এখান থেকে অর্ডার ক্যান্সেল হয় তাহলে কোনো ক্রেডিট কাটবে না। এই এই বাটনটাতে ক্লিক করলে বা এই আইকনটাতে ক্লিক করলেই কিন্তু কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে। সো আমি দেখতে পাচ্ছেন আমরা অর্ডারটাকে এখান থেকে এই মেনু থেকে আমরা অর্ডারটা কনফার্ম করলাম, কনফার্ম করার পরে কনফার্ম এখানে আসলো এবং এখান থেকে আমরা জাস্ট খালি শিফট করব এবং শিফট করলে এটা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে এন্ট্রি হবে। আমরা অলরেডি আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ারে ইন্টিগ্রেশন করে ফেলছি এবং এখান থেকে সেটিং এ যাবেন, সেটিং থেকে এই যে স্ট্রিট ফাস্ট, এই স্ট্রিট ফাস্টে ক্লিক করবেন, এখান থেকে এপিআই কি সিক্রেট কি এই দুইটা বসাবেন এবং ওয়েবহুকটা বসাবেন। এবং এটা কিভাবে করতে হয় ভিডিওটা এখানে ইউটিউব লিংকে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো এখন আমাদের এই অর্ডারটা কিন্তু অলরেডি কুরিয়ারে এন্ট্রি হয়ে গেছে এবং সাথে সাথে এখানে কুরিয়ারের যে আইডিটা রয়েছে সেটা আমরা পেয়ে গেছি। এবং এখানে দেখবেন যে নিচের দিকে প্রিন্ট কুরিয়ার আইডি, সরি প্রিন্ট প্রিন্ট তারপরে হচ্ছে ট্র্যাকিং লিংক এবং হচ্ছে ভিউ ইনভয়েস এটা দেখাচ্ছে। সো আমরা এখান থেকে যদি ট্র্যাকিং লিংকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই পার্সেলটা কুরিয়ারে অলরেডি এন্ট্রি হয়ে গিয়েছে এবং এই যে 1180 টাকা এটাই কিন্তু কুরিয়ারে এন্ট্রি হয়েছে। আমি একটু দেখাই, আপনার কিন্তু টোটাল পার্সেলের বিল ছিল হচ্ছে 1230 টাকা, তার সাথে আবার ডেলিভারি চার্জ অ্যাড হয়েছে আর ডিসকাউন্ট দিয়েছেন 30 টাকা এবং সেগুলা দেওয়ার পরে আপনার বিল থাকতে হচ্ছে 1280 টাকা এবং তারপরেও আপনি কাস্টমারদের থেকে 100 টাকা অ্যাডভান্স নিয়েছেন। যেহেতু 100 টাকা অ্যাডভান্স নিয়েছেন সেহেতু ওই অ্যামাউন্ট থেকে এটা বাদ যাবে এবং এখানে 1180 টাকায় কিন্তু কুরিয়ারে এন্ট্রি হবে এবং এটাই কাস্টমারের থেকে আপনাকে কালেক্ট করতে হবে। সো 1180 টাকা কিন্তু কুরিয়ারে এন্ট্রি হয়ে গেল। এবং এবং এই পেজে আরো কিছু ফাংশন রয়েছে, আমি একটু বলে দিই। সেখানে হচ্ছে আপনি তো অলরেডি ওয়েবসাইট থেকে যে অর্ডারটা আসবে সেখানে ফ্রড চেকটা কিন্তু অটো হয়ে যাবে, এটাতে কোনো ক্রেডিট কাটবে না। কিন্তু আপনার যদি মনে হয় যে না ফ্রড চেক অ্যানালাইসিস করতে হবে, মানে অর্ডারটাকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই 1 ক্রেডিট করে কাটবে। যেহেতু আপনার এটা ফ্রি পাচ্ছেন, এই ইনফরমেশন আর এখানে যে ইনফরমেশন আছে দুইটাই সেম। সো আপনার যদি ফ্রড চেক অ্যানালাইসিস করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে ফ্রড চেক অ্যানালাইসিস করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে টোটাল ডেলিভার 4টা, টোটাল ডেলিভার 9টা, স্ট্রিট ফাস্টে 000, এই ইনফরমেশন আর এই ইনফরমেশন সেম। এবং এখানে আপনার রিস্ক ফ্যাক্টরটা দেখাবে, নো রিস্ক ফ্যাক্টর ডিটেক্টেড, রিকমেন্ডেশন রিকোয়ার ফুল অ্যাডভান্স পেমেন্ট যদি সম্ভব হয়, ভেরিফাই কাস্টমার ডিটেলস থ্রো ফোন কল। সো এই যে আমরা ফর চেকটা করলাম কাস্টম ফর চেক, এটার জন্য 1 ক্রেডিট কাটবে। যদি এটা আপনার প্রয়োজন হবে না, কারণ অলরেডি সেম জিনিসটা এখানে হয়ে গেছে। এখানে আপনি যদি চান যে কাস্টমারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনার কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করা থাকে এবং সাইন ইন করা থাকে তাহলে এখান থেকে ক্লিক করলেই এই কাস্টমারের যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে এক্স্যাক্ট ওই কাস্টমারের হোয়াটসঅ্যাপটা ওপেন হবে, আপনি কাস্টমারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আর এই বাটনটাতে ক্লিক করে আপনি কাস্টমারকে কল দিতে পারবেন। যদি আপনি ডেস্কটপ ব্যবহার করেন, আইপিভিএক্স নাম্বার ব্যবহার করেন, তাহলে এই ডেস্কটপ থেকে আপনি কাস্টমারকে ফোন কল দিতে পারবেন। এবং এখানে যে মেসেজ অপশনটা রয়েছে, এখানে আপনি ইচ্ছা করলে কাস্টমারকে মেসেজ দিতে পারবেন, সেন্ড মেসেজ। এবং এই মেসেজ অপশনটা আপনি সেটিং এ যাবেন, সেটিং থেকে এসএমএস সেটিং, এখান থেকে আপনাকে এসএমএস এই sms.net.bd থেকে কিনতে হবে এবং এখানে আপনাকে এই পেজে অ্যাড করতে হবে। এটা কিভাবে করবেন এখানে ডিটেলস ভিডিওটা রয়েছে, এটা দেখে করতে পারবেন। এবং এখান থেকে আপনি কাস্টমারকে এসএমএস পাঠাতে পারবেন। কোনো কারণে এই অর্ডারের এগেইনস্টে যদি আপনাকে টাস্ক ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে, কোনো একটা স্পেশাল কারণে, আপনি এখান থেকে টাস্ক ক্রিয়েট করতে পারবেন এবং এই টাস্কগুলো জমা হবে হচ্ছে এই টাস্ক অপশনে। এই যে অর্ডারটা যে কুরিয়ারে এন্ট্রি হলো, সো কুরিয়ার যখন এই পার্সেলটা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে যখন পার্সেলটা ডেলিভার্ড হবে তখন কিন্তু এটা অটোমেটিকলি এখানে শিপ থেকে ডেলিভার্ড হয়ে যাবে এবং শিপড অর্ডার এই সেকশন থেকে তখন অল অর্ডার্সে চলে আসবে। আপনি অল অর্ডার্স
প্রসেসর আসলে সকল অর্ডার দেখতে পারবেন। আর শিফট অর্ডারে গেলে আপনি যে পার্সেলগুলা অলরেডি কুরিয়ারে এন্ট্রি হয়ে গেছে সেগুলো দেখতে পারবেন। যদি কোনো পার্সেল কুরিয়ার থেকে ক্যান্সেল করা হয় তাহলে এই স্ট্যাটাস চেঞ্জ হয়ে রিটার্ন হয়ে যাবে। যদি কোনো পার্সেল যদি ডেলিভার্ড হয় তাহলে এখানে স্ট্যাটাসটা শিপ থেকে ডেলিভার্ড হয়ে যাবে এবং এই ট্যাব থেকে অল অর্ডার্স ট্যাবে চলে যাবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে প্রোডাক্ট ওয়াইজ ফিল্টার করতে পারেন, ডেট টাইম ওয়াইজ ফিল্টার করতে পারেন। আবার আমাদের ওয়েবসাইট থেকে যখন অর্ডার আসে তখন কিন্তু দেখা যায় যে একই কাস্টমার বারবার অর্ডার করে। সো আপনার এই ফোন নাম্বার দেখেন, এই সেম ফোন নাম্বার দিয়ে টোটাল এখানে 4টা অর্ডার রয়েছে, হ্যাঁ, এই সেম ফোন নাম্বার দিয়ে। সো আপনি ইচ্ছা করলে ডুপ্লিকেট অর্ডারগুলোও কিন্তু খুব সহজে এখানে বের করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার ম্যানুয়াল টাস্ক, আপনার ই কমার্স বিজনেসে যতগুলো ম্যানুয়াল টাস্ক আছে সবগুলাই কিন্তু এখানে এলিমিনেট হয়ে গেল, আপনার টাইম সেভ হলো। এবং আপনি ব্যাক অ্যান্ড ফোর্থ মানে হচ্ছে আপনাকে একবার কুরিয়ারে ঢুকতে হচ্ছে, একবার ফর চেক করতে হচ্ছে, তারপরে হচ্ছে আরো অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ কাজ আছে, আপনাকে অনেক সময় নষ্ট করতে হচ্ছে একটা কাস্টমারের অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে। যে কাজগুলো কিন্তু ই সেলস পেজ আপনাকে সহজ করে দিয়েছে। ই সেলস পেজের মান্থলি কোনো সাবস্ক্রিপশন নেই। ই সেলস পেজ সেট আপের জন্য আপনাকে কোনো খরচ বা আপনার কোনো খরচ হবে না। এবং ইসিএস পেজ হচ্ছে ক্রেডিট বেস সিস্টেম। আপনি সেটিং এ গিয়ে সেটিং থেকে বিলিং ক্রেডিটে যাবেন এবং এখান থেকে আপনি ক্রেডিট কিনতে পারবেন। আমি ক্রেডিটটা কিভাবে কিনবেন এটার ভিডিওটাও এখানে ডিটেলস দেওয়া আছে, তারপর আমি একটু বলে দিই। আপনি যদি 100 থেকে 500 ক্রেডিট কিনেন, পার ক্রেডিট খরচ হবে 55 পয়সা, কিন্তু আপনি যদি 2000 এর উপরে ক্রেডিট কিনেন তাহলে আপনার খরচ হবে হচ্ছে 40 পয়সা, ঠিক আছে। এবং 10,000 এক ক্রেডিটের উপরে কিনলে আপনার খরচ হবে 35 পয়সা এবং এই ক্রেডিট গুলো আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি হয়তো বা এই মাসে 200 ক্রেডিট ব্যবহার করলেন বা 300 ক্রেডিট ব্যবহার করলেন, পরবর্তী মাসে হয়তো বা আপনাকে এত ক্রেডিট ব্যবহার করতে নাও হতে পারে। সো আপনি ক্রেডিটটা কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কেনার জন্য আপনাকে এখানে প্রথমে সিলেক্ট করতে হবে কতটা ক্রেডিট আপনি কিনবেন। তারপরে এই ফোন নাম্বারে এই অ্যামাউন্টটা, এই যে আপনার যে 2614 টাকা আসলো, এই অ্যামাউন্টটা পাঠাতে হবে। এই যে অ্যামাউন্টটা পাঠাতে হবে এবং যে ফোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই ফোন নাম্বার, ট্রানজিশন আইডি এবং বিকাশ, এই ডিটেলস গুলো দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ডিটেলস পাঠাতে হবে এবং আমরা খুব শর্ট টাইমের মধ্যে আপনার ক্রেডিটটা রিচার্জ করে দেবো। ইসেস সম্পর্কিত আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন। আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ এবং কলে সবসময় অ্যাভেলেবল থাকি, ফোন কলে সবসময় অ্যাভেলেবল থাকা হয় না। আমরা অলমোস্ট 99.99% টাইমই হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল থাকে। ধন্যবাদ সবাইকে। ইসেস পেজ আপনার ই কমার্স বিজনেস নেক্সট লেভেলে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত।